আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অল্প অল্প সৃষ্টি করলো খোলাকো ভার্ব দিয়ে আমরা কিভাবে অতীতকালের সিগাটা অতীতকালের ভার্বগুলা বের হয় সেটা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আবাদা নিয়ে আলোচনা করেছিলাম যে কিভাবে 14টা সিগা হয়। এই আবাদাটা হচ্ছে একটি মডেল ভার্ব। এই মডেল ভার্ব থেকে আপনি বাকি সকল ভার্বগুলা বের করতে পারবেন। হ্যাঁ, শুধু আপনাদের মনে রাখতে হবে যেমন আমরা এখানে আছে খলাকো। খলাকো হচ্ছে যে সহি একটা ফেল। সহি ফেলটা কিভাবে? হ্যাঁ, দেখেন খ লাম কাপ। হ্যাঁ, এই খ লাম কাপ এটাকে বলা হয় ফা কালিমা, এটাকে বলা হয় লাম কালিমা, আর এটাকে বলা হয় এটাকে বলা হয় মাঝখানেরটাকে বলা হয় আইন কালিমা, আর এটাকে বলা হয় লাম কালিমা। আরবিতে সাধারণত ভার্বগুলা অতীতকালে থাকে এবং 3 অক্ষর বিশিষ্ট হয়। তো 3 অক্ষর বিশিষ্ট ভার্বের বর্ণের 3টা নাম রয়েছে। প্রথমটাকে বলা হয় ফা কালিমা, মাঝখানেরটাকে বলা হয় আইন কালিমা, শেষেরটাকে বলা হয় লাম কালিমা। হ্যাঁ, এই 3টা যে নাম রয়েছে, তো এখানে এই 3টা কালিমার মধ্যে কোনো হরফে ইল্লত থাকবে না। তো হরফে ইল্লতটা কি? সেটা হচ্ছে আলিফ, ইয়া আর ওয়া। এটাকে স্বরবর্ণ বলে আরবিতে। এই 3টা স্বরবর্ণ, হ্যাঁ, দুর্বল বর্ণকে বলা হয় হরফে ইল্লত। তো এই হরফে ইল্লত যে বর্ণে থাকবে সেই বর্ণের নিয়মটা ভিন্ন হবে। তো যে শব্দের মধ্যে কোনো হরফে ইল্লত থাকবে না, এই যে আলিফ, ইয়া, ওয়া, এই স্বরবর্ণের কোনো হরফে ইল্লত থাকবে না, এই 3টা বর্ণের কোনো বর্ণই থাকবে না, সেটাকে বলা হয় সহি শব্দ। সেটাকে বলা হয় সহি শব্দ। আর আইন কালিমার মধ্যে যদি আলিফ, ইয়া, ওয়া এই 3টার মধ্যে কোনো একটা বর্ণ থাকে, সেটাকে বলা হয় মুযব। যেমন আগা। হ্যাঁ, আগা, এই যে আইন, আলিফ আর জাল। হ্যাঁ, এখানে কিন্তু মূল শব্দটা কি? আইন, আলিফ আর জাল। এই 3টা, এটা ফা কালিমা, এটা আইন কালিমা, এটা লাম কালিমা। এটাকে বলা হয় মুযব। হ্যাঁ, এটাকে বলা হয় মুযব। আর মুযব আর আরেকটা আছে, যেমন এখানে লাম কালিমায় হরফ ইল্লত থাকবে, এই 3টা যে কোনো একটা থাকবে, সেটা হচ্ছে আজওয়া। হ্যাঁ, আর এই ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, যে 3টার মধ্যে যে কোনো স্পেসে যে কোনো জায়গায় এই হরফ ইল্লত 3টা যে কোনো একটা ব্যবহার করা হবে। হ্যাঁ, সেটাকে বলা হয় নাকের। হ্যাঁ, আরেকটা আছে যেটা একই শব্দ দুইবার ব্যবহার করা হবে, দিতে হবে, সেটাকে বলা হয় আপনার মুযব। তো আশা রাখি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। যেমন আল খলকু। আল খলকু শব্দটা হচ্ছে খলাকো। এই খলাকো শব্দ যে খলাকো সৃষ্টি করলো। যেমন আমরা হচ্ছে আবাদা, দেখেন আমাদের মডেল ভার্ব ছিল এইটা। হ্যাঁ, তো আবাদা যা ছিল খলাকো তাই থাকবে, কোনো পরিবর্তন নাই। এই যে জবরের কোনো এই যে জবর পেশে কোনো পরিবর্তন নাই, খলাকো সে সৃষ্টি করলো। এখানে আবাদার মধ্যে একটা আলিফ যোগ হয়েছে, এখানে খলাকোর মধ্যে একটা আলিফ যোগ হয়েছে, খলাকো। এখানে টান দিয়ে পড়তো খলাকো, তারা দুজন পুরো সৃষ্টি করলো। আর আবাদু, হ্যাঁ, এটা ওয়ালি, খলাকু, তারা সকল পুরুষ সৃষ্টি করলো, এটাও এখানে ওয়ালি যুক্ত হয়েছে। তাহলে এটা আমরা 3টা সিগা পাইলাম। এটা ওয়াহিদ মুযাক্কার গয়রের সিগা। এখন আমরা মুযাক্কার মানে পুরুষবাচক। হ্যাঁ, এখন আমরা মুয়ান্নাসে চলে যাই। তখন আবাদাত। আবাদাত হচ্ছে খলাকত, সে একজন নারী সৃষ্টি করলো। তো আবাদাতের মধ্যে একটা লম্বাতা ছিল, আর এখানে একটা লম্বাতা যোগ হয়েছে। তারপরে হচ্ছে আবাদাতা তা আলিফ, এখানে একটা আলিফ যোগ হয়েছে। খলাকতা, এখানে একটা তা আলিফ যোগ হয়েছে। খলাকতা, তারা দুজন নারী সৃষ্টি করলো। আবাদনা আর খলাক না। হ্যাঁ, দেখেন এখানে নুন আলিফ, নুন জবর যোগ হয়েছে, এখানে নুন জবর যোগ হয়েছে। তোমরা সকল নারী সৃষ্টি করলে, এই খলাকটা ঠিক থাকবে মূল শব্দ, এটার সাথে নুন জবর যোগ হইলে এখানে তোমরা সকল নারী সৃষ্টি করলে। খলাকটা, তুমি একজন পুরুষ সৃষ্টি করলে। এই দেখেন আবাদটা, আমাদের মডেল ভার্বে একটা লম্বাতা ছিল, এখানে আমরা একটা লম্বাতা এনেছি, তাহলে তুমি একজন পুরুষ সৃষ্টি করলে। তারপর দেখেন আমাদের মডেল ভার্বে আবাদ তুমা আছে, তামিম যুগ হয়েছে, এখানেও খলাক তুমা হইলো, তোমরা দুজন পুরুষ সৃষ্টি করলে। তারপর আবাদ তুম, হ্যাঁ, খলাক তুম, দেখেন এখানেও তোমরা সকল পুরুষ সৃষ্টি করলে। তাহলে আমাদের হাদিরের থেকে বা সেকেন্ড পার্সনের 3টা পুরুষের থেকে শেষ হইল। আর এখন আসি যে মুয়ান্নাসের থেকে, আবাদ তি, তাদের তি, এবং খলাক তি, লম্বাতা তাদের তি হয়েছে, তুমি একজন নারী সৃষ্টি করলে। আবাদ তুমা,
এখানে হচ্ছে খলাকো তুমা, তোমরা দুজন নারী সৃষ্টি করলে। এখন আবাদ তুন্না, এখানে হবে খলাক তুন্না, তোমরা সকল নারী সৃষ্টি করলে। এখানে যে তুন্নাটা আছে, এখানে তুন্নাটা, এখানে এই বিষয়টা চলে আসছে, আর খলাকো তো থাকবেই। এখানে এই 6টা সিগা হচ্ছে আমাদের হাদিরের সিগা, 3টা পুরুষ 3টা নারী, 6টা পুরুষ, এখানে 3জন পুরুষ 3জন নারী। এখন আমরা আসেন ফার্স্ট পারসন, যেমন আমি, হ্যাঁ, এখানে আমাদের ছিল আবাদ টু, হ্যাঁ, তো আবাদ টু থাকার কারণে এখানে কিন্তু আমরা করেছি হচ্ছে দেখেন খলাক টু, খলাক টু হচ্ছে আমি সৃষ্টি করলাম, এখানে শুধু লম্বাটা যোগ দিয়েছি। এখানে আবাদ না ছিল, আমরা এখানে খলাক না, হ্যাঁ, নুন জবর না দিলাম, তাহলে আমরা সৃষ্টি করলাম। তো আশা রাখি আপনারা এটা বুঝতে পেরেছেন যে একটা মডেল ভার্ব যদি আপনারা মুখস্থ করে ফেলেন, তাহলে আপনারা বাকি ভার্বগুলা এরকম ধরে 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 আপনারা এটা বের করতে পারবেন। তো আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে আসলে এটা আমরা বুঝতেছি না। আপনারা এটা বেশ কয়েকবার পড়বেন, বুঝবেন, যতক্ষণ বুঝতে পারবেন না ততক্ষণ এটা শুনতে থাকবেন, তখন আপনার এটা হয়ে যাবে। যেমন আমি খলাকো, এটা আমি একবার টেনে দিচ্ছি, খলাকো খলাকো খলাকু খলাকত খলাক্তা খলাকনা খলাক্তা খলাক্তুমা খলাক্তুম খলাক্তি খলাক্তুমা খলাক্তুন্না খলাক্তু খলাকনা। এই হলো 14টা সিগা। আপনি যদি দাখালা, সে প্রবেশ করলো, এটা দিয়ে এটা টানেন, তাহলে কি হবে? দাখালা দাখালা দাখালু দাখালাত দাখালতা দাখালনা দাখালতা দাখালতুমা দাখালতুম দাখালতি দাখালতুমা দাখালতুন্না দাখালতু দাখালনা। তো এইভাবে আপনি আরেকটা দাখালা অর্থ হচ্ছে সে প্রবেশ করলো, আপনি নাসারা দিয়ে টানেন, সে সাহায্য করলো, তাহলে কি নাসারা নাসারা নাসারু নাসারাত নাসারতা নাসারনা নাসারতা নাসারতুমা নাসারতুম নাসারতি নাসারতুমা নাসারতুন্না নাসারতু নাসারনা। এরকম করে আরেকটা ভাব হচ্ছে ফাআলা, ফাআলা একটা মডেল ভাব। ফাআলা হচ্ছে সে, তুমি, আমি করলাম, তুমি, সে করলো, সে একজন পুরুষ করলো, ফাআলা। তো এই ফাআলাকে আপনি টানেন, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। এইভাবে আপনারা 14টা সিগা খুব সহজে রপ্ত করতে পারবেন। এই ক্লাসটা বারবার শুনতে থাকেন, আপনার এটা হয়ে যাবে। আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের জানাবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।